প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের 14 পৃষ্ঠার নীলনদ আর পিরামিডের দেশ এই যে গল্পটি রয়েছে, আজকের ক্লাসে আমরা এই গল্পের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমরা সেই সৃজনশীল প্রশ্নটির উত্তর শিখব। শিক্ষার্থীরা, এখানে তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা এক এক করে এই দুইটি সৃজনশীলের উত্তর তোমাদেরকে পড়ে আমি তোমাদেরকে এই পাঠটি বুঝিয়ে দেব। চলো আমরা তাহলে এই সৃজনশীল ১ নং প্রশ্নটি প্রথমে পড়ে নিব, তারপরে আমরা এই প্রশ্নটির উত্তরগুলো পড়ব। দেখো, ১ নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে, আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখানে থেকে সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি, সেন্ট মার্টিন এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাঁকড়া দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এটা ছিল তোমাদের এই একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক, যার আলোকে তোমাকে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। যেমন ক প্রশ্নে বলা হয়েছে নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা। খতে বলা হয়েছে উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল কেন। ঘ ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায় কি বর্ণনা করো। ঘ সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্য অনুসরণে নীল নদের সৌন্দর্যের সাদৃশ্য দেখো। ঠিক আছে, চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখব। কতে বলা হয়েছে নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মোস্তফা আলীর লেখা। খ মোটরের হেডলাইট আলো পড়ায় উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তখন চারিদিকে অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে হঠাৎ উটের কাফেলার উপর মোটরের আলো পড়ে, আর আলো পড়ার কারণেই উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল। এটা ছিল ক্ষয়ের অ্যান্সার। ঘতে ভ্রমণকারীদের পথযাত্রার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরের নীলনদের সৌন্দর্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক প্রথম সুয়েজ বন্দরে পৌঁছান, এরপর সূর্যাস্তের পর চন্দ্রলোকে পাড়ি দেন মরুভূমি, তারপর শহরতলি বাস্তবতম পথ পাড়ি দিয়ে ঢুকে যান কায়রো শহরে। ঠিক মাঝখানে এরপর নীল নদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন। নীল জলের উপর দিয়ে নৌকায় খেলা লেখকের মনকে উদ্বেল করে। শিক্ষার্থীরা, এরপরে তোমরা এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে একটু ফেরা ফেরা লেখার চেষ্টা করবা বা পয়েন্ট আকারে। ঘ এরপর আরও রয়েছে এই প্রশ্নটির ঘতে উদ্দীপকে ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিন যাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করা। এজন্য তারা ঢাকা থেকে চট্টগ্রাম, তারপর কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনে পৌঁছায়। কোরাল পাথরের ছড়াছড়ি যেখানে, আর রয়েছে নীল পানির এক রাজপুরী। এই সৌন্দর্য আলোচ্য রচনা নীল নদের কথাই স্মরণ করায় আমাদের এই বর্ণনায় উদ্দীপকের সাথে আলোচ্য রচনার সাদৃশ্য করেছে। শিক্ষার্থীরা, এখন আমরা ঘ প্রশ্নের অ্যান্সার দেখব। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্যটি নীল নদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে প্রযোজ্য। নীল নদ আর পিরামিডের দেশ রচনায় লেখক নীল নদকে দেখা মাত্রই বলেছেন, এইবার চোখ সামনে ভেসে উঠল এক অতি রমণীয় দৃশ্য। উদ্দীপকের ভ্রমণকারীরা সেন্ট মার্টিন দ্বীপের নীল পানির রাজপুরীর কথা তুলে ধরেছেন। সেখানে অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপেরা, ডিম পাড়ে, কাঁকড়া দল বেঁধে আলপনা আঁকে। সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক এক কথায় অপূর্ব। তাই তো উদ্দীপকের সেন্ট মার্টিন বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আলোচ্য রচনা পড়ে বোঝা যায় লেখকের নীলনদ সম্পর্কে এই কথা বলতে চান, কারণ তিনি
নীল নদের উত্তাল ঢেউর যে বিবরণ দিয়েছে তা তথায় সেটি অসাধারণ। আর এই সৌন্দর্যের কাছে থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্য আলোচ্য রচনায় লেখক লেখকের হয়েছে, তাই তিনি আবেগে উচ্ছ্বাসিত। শিক্ষার্থীরা, এখন আমরা 2 নং প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমরা সেটার অ্যান্সার শিখব। তার আগে আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি আবার 2 নং প্রশ্নটি একটু পড়ে দিচ্ছি। উদ্দীপকে এখানে বলা হয়েছে, শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা, যমুনা, রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছালো। সেখানে তারা প্রথমে যায় লালবাগ দুর্গে। এ যেন ফেলে আসা মোগল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মোগল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হলো পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে। এটা ছিল তোমাদের প্রশ্নের উদ্দীপক, দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি। এই প্রশ্নটিতে এই উদ্দীপকের আলোকে 4টি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা এগুলোর অ্যান্সার শিখব। কতে বলা হয়েছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? খতে বলেছে, এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কেন? ঘ উদ্দীপকে নীল আর পিরামিডের দেশ রচনায় যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে শ্রেয়সী তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এখন আমরা এর অ্যান্সারটা দেখব। কতে যেই প্রশ্নটি বলা হয়েছিল এর অ্যান্সার হচ্ছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মোস্তফা আলীর চাচা কাহিনীর গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। খ মিশরের প্রধান নদ নীলনদ থেকে এদেশের চাষাবাদ হয়, কারণ নীলনদের উর্বর পলিমাটি নদীর আশেপাশে জমিতে জমা হয়। বর্ষাকালে নদীর পানি বাড়লে সেই পলিমাটি চারপাশের জমিকে উর্বর করে তোলে, ফলে কৃষিকাজ সহজ হয় এবং কৃষকরা সারা বছর ফসল উৎপাদনে সক্ষম হয়। ঘ প্রশ্নের অ্যান্সার। ঘতে বলা হয়েছে যে প্রশ্নটি, এর অ্যান্সার হচ্ছে উদ্দীপকের বর্ণনায় নীলনদ আর পিরামিডের দেশ রচনায় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকের সাদৃশ্য রয়েছে। তো এখানে দেখো, শ্রেয়সী তার বন্ধুরা লালবাগ দুর্গে এসে মোগল স্থাপত্যের অসাধারণ সৌন্দর্য আবিষ্কার করে। তারা অতীতের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হয়। সৈয়দ মোস্তফা আলী তার রচনায় মিশরের নীলনদ ধরে চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং পিরামিডের অপূর্ব স্থাপত্যশৈলী বর্ণনা করেছেন। উভয় ক্ষেত্রে অতীতের ঐতিহ্য আর সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের বিষয়টি মিলে যায়। এটা ছিল আমাদের গ প্রশ্নের অ্যান্সার। এরপরে দেখো আমরা ঘ প্রশ্নটি দেখব। ঘতে বলা হয়েছে, উদ্দীপকে শ্রেয়সী তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া, এই মন্তব্যটি যথার্থ। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় সৈয়দ মোস্তফা আলী মিশরের অতীত ঐতিহ্যের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি গভীর মুগ্ধতার কথা তুলে ধরেছেন। তিনি চান মানুষ যেন ভ্রমণের মাধ্যমে অতীত সভ্যতার সাথে পরিচিত হয় এবং তার সৌন্দর্য উপলব্ধি করে। তেমনি শ্রেয়সী তার বন্ধুরা লালবাগ দুর্গে এসে মোগল স্থাপত্যের অপূর্ব নকশা, ইতিহাস ও ঐতিহ্য দেখে মুগ্ধ হয়। তার ছবি তোলে এবং স্থান পরিদর্শন করে অতীত কীর্তির সাথে যুক্ত হয়েছে, যা সৈয়দ মোস্তফা আলী ভ্রমণের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। এভাবেই উদ্দীপকের বর্ণনা সৈয়দ মোস্তফা আলীর চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পাঠটি নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।